রোজির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে এলাম বাচ্চাদের কথা ভেবে। অনেক রকম রেসিপি এনেছি, এবার একটু বাচ্চাদের জন্য চিন্তা করে একটা রেসিপি আনলাম, ডোরা কেক। দেখো কত সফট আর কত সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয় এই ডোরা কেক, বাচ্চাদের তো ভীষণ প্রিয়। তা শুরু করছি রেসিপিটা, দেখতে থাকো। হাফ কাপ নিলাম ময়দা, হাফ কাপ আটা, হাফ কাপ চিনির গুঁড়ো, সব একই মাপের হবে, আর 1 টেবিল স্পুন নিলাম বেকিং সোডা বা বেকিং পাউডার, যেটা হোক নিলেই হবে, দুটো দিয়েই করা যায়। দিয়ে এটাকে ভালো করে চেলে নিতে হবে চালনিতে। এবার নিলাম 1 চামচ মধু, 2 চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যদি না থাকে পাউডার গুঁড়ো দুধ দিতেও পারো। গুঁড়ো দুধ আমার কাছে ছিল না, দুটোই দেওয়া যায়, মানে নয় গুঁড়ো দুধ দিতে হবে, নয় কনডেন্স মিল্ক দিতে হবে। পাউডার দুধ দিলেও দিতে হবে 2 চামচ, আর কনডেন্স মিল্ক দিলেও দিতে হবে 2 চামচ। আর দিলাম ভ্যানিলা এসেন্স। 1 কাপ আমি দুধ মেপে নিয়েছি। এবার এটাকে গুলবো হালকা করে, এবার এটাকে গুলতে থাকবো ব্যাটারটাকে। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, একসঙ্গে সব দুধটা দেওয়া যাবে না, কারণ সবটা দুধটা হয়তো নাও লাগতে পারে। আর দুধটা যেন রুম টেম্পারেচারে থাকে, ফ্রিজের ঠান্ডাও যেন না হয়, গরমও যেন না হয়। এটা ডিম ছাড়াই হয়, এত সুন্দর খেতে হয় কি বলবো। ডিম দিয়ে তো হয়ই প্যানকেক, ডোরা কেক, কিন্তু আমি এটা করেছি ডিম ছাড়া। অদ্ভুত খেতে হয়, দেখো করে খেয়ে সবাই, খুব ভালো লাগবে। আর যাদের ঘরে বাচ্চা আছে করে খাইও, টিফিনেও দেওয়া যায়। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করতে হবে, যেমন কেকের ব্যাটার হয় সেই রকমই হবে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক এইরকম ব্যাটারটা হবে। এই দেখো আমার 1 টেবিল স্পুন মতো দুধ বেঁচে গেল। এবার ননস্টিকের প্যান নিতে হবে। ননস্টিকের প্যানেই ভালো হয়, লোহার তাওয়াতে যেন করতে যাবে না, তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, লাগবেই, তাই এটা চেষ্টা করবে ননস্টিকের প্যানে করা। দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ওটাকে গ্রিস করে নিয়ে এবার এটাকে মুছে ফেলতে হবে, টিস্যু পেপার দিয়ে হোক, ন্যাকড়া দিয়ে হোক, শুকনো কাপড় বা টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছে ফেলতে হবে। আর কিচ্ছু করতে লাগবে না। এবার একটার পর একটা ভাজতে হবে। এবার ভাজাটার একটা ব্যাপার আছে, এই যে 1 চামচ মতো দিতে হবে, যে চামচে দেবে সবকটা একই সাইজের হবে, সেই চামচটার মাপেই দেওয়া হবে। দিয়ে এবার চাপা দিয়ে দিতে হবে। হিটটা যেন একদম লো থাকে, যদি মনে হয় হিটটা একটু বেশি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। কিন্তু গ্যাস যেন না বেড়ে যায়, গ্যাসের আঁচটা, তাহলে কি হবে, তলাটা পুড়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আঁচটা খুব ভালো করে দেখে করতে হবে, আঁচটা যেন কোনো রকম ভাবে বেশি না হয়। একটু করে উল্টে উল্টে দেখতে হবে। এই যে ফার্স্টটা আমার একটুখানি হালকা লাল হয়ে গেছে, তো ওটা খেতে খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এটা দেখতে ভালো হয় বলে আমি এই রংটাই রেখেছি সবকটা। একটার পর একটা সবকটা আমি ভেজে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে আমাকে একটা লাইক দিয়ে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটাকে ফলো করো এরকম ভালো ভালো রেসিপি পেতে গেলে। দেখো একটার পর একটা কত সুন্দর হচ্ছে, কোনো রকম আর এক্সট্রা তেল বাটার কিচ্ছু দিতে লাগবে না, ফার্স্ট টাইমেই যা করে দিতে হয়। ননস্টিকের প্যান এটাই সুবিধা। হয়ে গেছে আমার সবকটা, খেতে অসম্ভব সুন্দর হয়, করে খেও, আমায় জানিও কমেন্টে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।